গতকালকে যে পর্তুগালের বিষয়টা নিয়ে আপনাদের সাথে ভিডিও করছিলাম, আপনারা হয়তো বা বিষয়টা বোঝেননি। অনেকে অনেক ধরনের আপনার কল দিয়ে এক একটা জিজ্ঞেস করতেছেন, বা আপনারা ভালোভাবে না বুঝেই কথাটাকে আর কি আপনারা এখন মানে আপনারা এম্বাসি কোথায় এই ধরনের প্রশ্ন করতেছেন। আসলে এম্বাসি কিন্তু আপনার বাংলাদেশে নাই, পর্তুগালের কোনো এম্বাসি বাংলাদেশে নাই। আপনার এই পর্তুগালের এম্বাসি ফেস করতে হলে বাহিরের যে কোনো দেশে যাইতে হবে, সেটা বাংলাদেশে সম্ভব না, এটা ইন্ডিয়াও হইতে পারে বা অন্য অন্য দেশে হইতে পারে। কিন্তু এই পর্তুগালের যে এম্বাসি ফেস করবেন আপনারা, এখন আপনারা ফোন দিয়ে এক একজনে এম্বাসি খুঁজতেছেন যে এম্বাসি কোথায়, এম্বাসি কোথায়। আসলে এই এম্বাসি দিয়ে আপনারা মানে আপনারা কি গিয়ে আবেদন করলেই পর্তুগালের ভিসা হয়ে যাবে এরকম ভাবতেছেন? না, এরকম বিষয়টা না। আপনাদের আসলে এই যে পর্তুগালের বিষয়টা, এটা আপনার পর্তুগালে একজন লোক আসে, তাদেরকে ধরে এই পর্তুগালের ভিসা করতে হবে, ঠিক আছে? আপনারা চাইলেই পর্তুগালের এম্বাসিতে গিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ভিসা হয়ে গেল, এরকম না ভাইবা। আপনাদের আগে পর্তুগালে কেউ আছে নাকি পরিচিত, এরকম দেখেন যে পর্তুগালে যদি কেউ থাকে আপনার পরিচিত, তার সাথে কথা বলেন। আমি আপনাদেরকে ভিসার নামটা কেন বলেছি, যে তার সাথে কথা বললে সে যদি বলে যে হ্যাঁ আনা সম্ভব, তাহলে তাকে প্রথম জিজ্ঞেস করবেন যে ভাই আপনি আমাকে ভিসাটা দিবেন কি। তখন যদি দেখেন যে সে ভিসা বলছে বা আমি যেই নামটা বলছি তার সাথে মিলে গেছে, তাহলে ভাববেন যে না আপনার সে আপনাকে পর্তুগাল নিতে পারবে। কারণ পর্তুগালের আমি যেই ভিসার কথা বলছি, আপনার ওই ভিসাটাই শুধু আছে খোলা, আর কোনো ভিসা কিন্তু পর্তুগালের ওপেন নাই আপাতত এখনকার সময়। পরবর্তীতে হয়তো বা আর একটা ভিসা আছে, এটা আপনার খুলেও দিতে পারে, কিন্তু আপনার পর্তুগালের লোক ছাড়া আপনাকে নেওয়া সম্ভব না পর্তুগালে, কারণ সেইখানে কিছু প্রসেসিং করতে হবে, এবং সেই লোকের আবার আপনার এই যে পর্তুগালের এম্বাসি, এই এম্বাসির সাথে আবার যোগাযোগ থাকতে হবে, তাহলেই আপনি পর্তুগালে যাইতে পারবেন। পর্তুগালে আপনাদের বলছি আর আপনারা ভাইবা নিছেন যে এম্বাসিতে যাব, অ্যাপ্লাই করব, আপনারা পর্তুগাল চলে গেলেন। এত সহজ কোনো কিছু না বাংলাদেশের জন্য, এখন পর্যন্ত এত সহজ কোনো কিছু করতে পারে নাই কা, ঠিক আছে? হয়তোবা পরবর্তীতে যদি বাংলাদেশের সরকার কিছু করতে পারে, এখন পর্যন্ত বাংলাদেশের মানে কোনো দেশেই ওইরকমভাবে সহজভাবে ভিসা পাওয়া যায় না। সেটা আপনারা ইন্ডিয়ার ভিসা করতে গেলে আপনারা এখন বুঝতে পারেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিসা করতে গেলে কতটা কষ্টকর। তো সে জায়গায় আর একটা বাহিরের দেশ, ইউরোপের দেশ, এটা তো আপনার কতটুকু কষ্ট হতে পারে, এটা আমার তো আর আপনাদেরকে বইলা দেওয়া লাগবে না। তো যাই হোক, পর্তুগালে আছে এরকম কোনো লোক ধরার চেষ্টা করেন, বা এরকম কোনো লোকের সাথে কথা বলার চেষ্টা করেন, ঠিক আছে? আগে কথাগুলো ভালোভাবে পুরো ভিডিও দেখবেন, দেখার পরে বুঝা শুনে তারপর হলো আপনারা আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।